আজকে আমরা যে উপপাদ্যটা প্রমাণ করবো সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে সারা পৃথিবীতে বলা যেতে পারে বহুল ব্যবহৃত এবং বহুল প্রচলিত একটি উপপাদ্য, যেটা কিনা এখন থেকে বলা যায় যে 1000 বা তারও বেশি বছর পূর্ব থেকে এই পিথাগোরাসের উপপাদ্যটা প্রচলিত আর কি, বা ব্যবহার হয়ে আসছে। এখন এটা হলো সাধারণত বা বলা যেতে পারে যে এটা সমকোণী ত্রিভুজ বিষয়, বা পিথাগোরাসের উপপাদ্যটা সমকোণী ত্রিভুজ বিষয়। এখন এখানে একটা বিষয়ের ব্যাপার, সেটা হচ্ছে যদিও এই উপপাদ্যটা পিথাগোরাসের মাধ্যমেই সারা পৃথিবী জানে, কিন্তু আমরা যেটা পরবর্তীতে জানতে পারি যে পিথাগোরাসের আগেও তার জন্মেরও বলা যেতে পারে যে 1000 বছর পূর্ব থেকেই এই পিথাগোরাসের যে উপপাদ্যের যে ব্যবহারটা সেটা চলে আসতেছে। তাই এই পিথাগোরাসের উপপাদ্য যতদূর জানা যায় যে 300-রও বেশি অধিক উপায়ে প্রমাণ করা হয়েছিল বা হয়েছে, যে 300-রও বেশি অধিক উপায়। তারই পরিপ্রেক্ষিতে আমরাও পিথাগোরাসের উপপাদ্যটা বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করতেছি। যে প্রথমে আমরা কি করছি, সমকোণী ত্রিভুজের সাধারণ ধারণা দিয়ে প্রমাণ করছি, তারপরে সদিশ ত্রিভুজের ধারণা দিয়ে প্রমাণ করছি, তারপরে হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের যে মূল যে বিষয় সেই অনুযায়ী চিত্রটা অঙ্কন করে আমরা প্রমাণ করছি। আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা এটা বীজগণিতের সাহায্যে বা বীজগণিতের ধারণা ব্যবহার করে আমরা প্রমাণ করব। বীজগণিতের ধারণা অর্থাৎ বর্গের সূত্র যে আছে a+b² এই ধারণাটা ব্যবহার করে আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করব। আচ্ছা, আজকের এই প্রমাণটা খুবই ছোট এবং যথেষ্ট সহজ। আশা করি যে যারা এই প্রমাণটা আজকে দেখতেছো বা শেখার চেষ্টা করতেছো বা বোঝার চেষ্টা করতেছো, তার খুব সহজে বিষয়টা ধরতে পারবে যে প্রমাণটা খুব একটা জটিল বিষয় নয়। তা আমরা প্রমাণটা শুরু করি যে বীজগণিতের সাহায্যে বা a+b² অর্থাৎ বর্গের সূত্রের সাহায্যে এই পিথাগোরাসের উপপাদ্যটা কিভাবে প্রমাণ করা যায় বা যেতে পারে। আমরা প্রমাণটা দেখি। প্রথমে আমরা যে পিথাগোরাসের উপপাদ্যটার ধারণা সেটা কি, যে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই ঘর অঙ্কিত বর্গের সমষ্টির সমান, অর্থাৎ সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। পিথাগোরাসের উপপাদ্যটা কি, আমরা যেটা জানি যে সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। অর্থাৎ আমরা তো জানি যে পিথাগোরাসের যে উপপাদ্যটা এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বিষয়। তা সমকোণী ত্রিভুজের যে ধারণা সেটার আলোকে আমরা জানি যে সমকোণী ত্রিভুজ হচ্ছে এমন একটি ত্রিভুজ যার একটি কোণ সমকোণ, অর্থাৎ এ বি সি একটা হলো সমকোণী ত্রিভুজ। কারণটা কি, যে কোণ এ বি সি এই কোণটি হলো সমকোণ। তাহলে আমরা এভাবে লিখি যে যেহেতু ত্রিভুজ এ বি সি এ কোণ এ বি সি 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে এক সমকোণ, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তা ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজ এবিসি সমকোণী। তা ত্রিভুজ এবিসি কি হবে, সমকোণী হবে। আর এখানে একটা বিষয় উল্লেখ আছে, সমকোণী ত্রিভুজ অতিভুজের উপর অঙ্কিত বর্গ।
আর অতিভুজের ধারণা তাহলে আমাদের জানা দরকার যে সমকোণী ত্রিভুজে আচ্ছা, এখন হলো অতিভুজের ধারণাটা কি? অতিভুজের সাধারণত আমরা যেটা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের দুইটি ধারণা আমরা দাঁড় করাতে পারি। কয়টি ধারণা? দুইটি। তার মধ্যে একটি কি, যেমন এটাকে বলা হচ্ছে কি অতিভুজ। তা নামের ভিতরে একটি ধারণা পাওয়া যায় অতিভুজ, অর্থাৎ ভুজ মানে বাহু, অতি মানে বলা যেতে পারে সর্ববৃহৎ বা বড়, অতিরিক্ত, মানে সব হচ্ছে অতিরিক্ত বা অতি বড়, যেটাই বুঝি না কেন, অর্থাৎ সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ বাহু এটা হবে অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজে অতিভুজ এটা কি হবে? এক নম্বর ধারণা সর্ববৃহৎ বাহু, অর্থাৎ সমকোণী ত্রিভুজ মানে যে কোনো ত্রিভুজ, আমরা তো জানি যে কোনো ত্রিভুজেরই বাহু বা ভুজ বা বাহু হচ্ছে তিনটি। তার মধ্যে সবচেয়ে বড় বাহু, আমরা যদি ত্রিভুজ এবিসি দেখি, এখানে দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে যে এসি বাহুটাই হচ্ছে সবচেয়ে বড়, এসি বাহু সবচেয়ে বড়, তাহলে এই এসি বাহুটাই হলো অতিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ বাহু হচ্ছে অতিভুজ, সর্ববৃহৎ বাহু। দুই নম্বর যে ধারণা, দ্বিতীয় যে ধারণাটা পাওয়া যায় সেটা হচ্ছে সমকোণের বিপরীত বাহু। এই যে সমকোণ, তার বিপরীত বাহু এটা হচ্ছে কি অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অর্থাৎ সমকোণের বিপরীত বাহু। তাহলে অতিভুজের ধারণা কি কয়টা পেলাম? দুইটি। একটি হচ্ছে সর্ববৃহৎ বাহু, মানে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হলো অতিভুজ, আরেকটি হলো সমকোণের বিপরীত বাহু। এই হচ্ছে অতিভুজের ধারণা। এখানে বলা হচ্ছে যে অতিভুজের উপর অঙ্কিত বর্গ, অর্থাৎ অতিভুজের উপর একটি বর্গ আঁকি যার ক্ষেত্রফল হবে এসি স্কোয়ার। অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। অপর দুই বাহু কি? এবি এবং বিসি বর্গের সমষ্টির সমান। তাহলে হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের গাণিতিক সমীকরণ বলা যেতে পারে। এটা একটা হচ্ছে সমীকরণ। আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যটাকে সমীকরণ আগে লিখি তাহলে হবে এমন যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যদি এটা প্রমাণটা আমরা করতে চাই এবং প্রমাণটা যদি করতে চাই বীজগণিতের ধারণা ব্যবহার করে, অর্থাৎ কিনা বর্গের সূত্রের সাহায্যে, তা সেটি কিভাবে করা যেতে পারে। আর বর্গের সূত্র মানে কোনটি? এটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার। এই সূত্রটি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই বর্গের সূত্র ধারণা ব্যবহার করে আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করব। এখন এই ধারণাটা ব্যবহার করতে গেলে যে আমাদের চিত্রেরটা দরকার, যে চিত্রের যে কাঠামোটা দরকার, সেটা এখন আমরা অঙ্কন করার চেষ্টা করি যে আমরা এই ধারণাটা কিভাবে ব্যবহার করতে পারি। প্রথমে আমরা অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। তাহলে আমরা প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। প্রথমে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। ধরে নিলাম হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর হচ্ছে সি, এটা হলো সমকোণ। আমরা প্রথমে কি করলাম? একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, আর এটা হচ্ছে অতিভুজ হচ্ছে সি, অপর দুই বাহুর একটি হচ্ছে এ, অপরটি হচ্ছে বি। এখন আমরা বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচন মনে করি কোন সমকোণী ত্রিভুজে
অতিভুজ সি, অতিভুজ সি এবং অপর দুই বাহু হচ্ছে এ আর বি হলে আমরা কি বললাম, যে মনে করলাম কোন সমকোণী ত্রিভুজ, অতিভুজ হচ্ছে সি আর এবং অপর দুই বাহু হচ্ছে এ এবং বি হলে প্রমাণ করতে হবে যে অতিভুজ এবং দ্বিত বর্গ, আমরা কিছু আগে দেখলাম এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, সেই আলোকে লিখতে গেলে হচ্ছে সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এর প্রমাণটা করবো আমরা বর্গের সূত্রের ধারণা অর্থাৎ বীজগণিতের সাহায্যে। আর সেজন্য আমরা একটা চিত্র অঙ্কন করে নেব। আর চিত্রটা কেমন? চিত্রটা হবে এমন, আমরা এই বি বাহুকে বর্ধিত করলাম, বিবাহকে বর্ধিত করলাম আর এটার মাপটা নিব হচ্ছে এর সমান করে, বিবাহকে বর্ধিত করলাম এর সমান করে, আর এখানে একটি লম্ব অঙ্কন করলাম। আচ্ছা, এখানে যদি একটা লম্ব অঙ্কন করা যায় আর এখান থেকে এই মাপটা নেওয়া হবে বি, বি বাহুর সমান করে, তাহলে এখানে বি বাহুর সমান করে দিলাম, তারপরে যোগ করে দিলাম, এখানে কি করলাম আমরা যোগ করলাম। তারপরে এই যে এই বাহুটা এর সমান করে নিলাম আর এখানে একটি লম্ব অঙ্কন করলাম, আর এখানে এটা নিলাম হচ্ছে বি এর সমান করে, তারপর এটা যোগ করলাম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তারপরে এই যে অংশটুকু এটা নিলাম হচ্ছে আমরা এ এর সমান করে, আর এই যে অংশটুকু এটা হলো বি, তারপর এটা যোগ করে দিলাম, তাহলে এগুলো হচ্ছে সি। আমরা কিন্তু এই যে বীজগণিতের সাহায্যে যে প্রমাণের যে বিষয়টা, সেই বিষয়টা বা ফরম্যাটটা অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ারের যে ধারণাটা আছে সেই ধারণাটা ব্যবহার করার জন্য একটি প্রয়োজনীয় চিত্র অঙ্কন করে নিলাম। তা প্রতি ক্ষেত্রে এই যে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সমান ধরে নিতে হবে। এটা যেহেতু মোটামুটি একটা রাফ চিত্র, হয়তো 100% অ্যাকুরেট দেখা যাচ্ছে না, কিন্তু 100% এটা অ্যাকুরেট ধরে নিতে হবে, বা আমরা ধরে নিচ্ছি। এখানে ত্রিভুজ পেলাম আমরা কয়টা? 4টি, আর ভিতরে একটি বর্গ পেলাম আর বাইরে একটি বর্গ পেলাম। এখন আমরা বীজগণিতের ধারণাগুলো ব্যবহার করি। এখানে যে সর্ববৃহৎ যে বর্গটি আছে তার বাহুর দৈর্ঘ্য কত? এখানে হচ্ছে সর্ববৃহৎ বর্গটির বাহুর দৈর্ঘ্য, এখানে 4টি বাহু আছে সর্ববৃহৎ বর্গটির, এবং বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি, বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। আচ্ছা, তাহলে অতএব উহার ক্ষেত্রফল হবে এ প্লাস বি হোল স্কয়ার। এখন যে ছোট যে বর্গটা আছে, ছোট বর্গ, তার ক্ষেত্রফল বা বাহুর দৈর্ঘ্য ছোট বর্গটির বাহুর দৈর্ঘ্য হচ্ছে সি, অতএব উহার ক্ষেত্রফল হচ্ছে সি স্কয়ার। তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা চিত্রটা যদি খেয়াল করি, সর্ববৃহৎ যে বর্গটা আছে তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এই সম্পূর্ণটা, অর্থাৎ এ প্লাস বি, তাহলে তার ক্ষেত্রফল কি হবে?
আমরা জানি বাহু স্কোয়ার, কোনো বর্গের ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার, তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। তারপরে ছোট যে বর্গটা আছে, ছোট বর্গটার বাহু দৈর্ঘ্য হলো c, তাহলে তার ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার অর্থাৎ c স্কোয়ার। আর এই যে ত্রিভুজ আছে কয়টা? মোট 4টি, তাই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল। আচ্ছা, এখন যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তা যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন ভূমি, যদি আমরা এ ধরি আর উচ্চতা যদি বি ধরি তাহলে হাফ এ বি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এবং 4টি ত্রিভুজই কিন্তু সমান, আমাদের চিত্র অনুসারে 4টি ত্রিভুজই সমান। তা 4টি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? যে এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 4টি ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো, যেহেতু একটি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি। এখন আমরা দেখব চিত্রানুসারে আমরা কি বলতে পারি? চিত্রানুসারে বলতে পারি সর্ববৃহৎ যে বর্গটির ক্ষেত্রফল, সর্ববৃহৎ বর্গটির যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা হবে কি? এই 4টি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি আর হচ্ছে এই যে ছোট বর্গটির ক্ষেত্রফলের সমষ্টি সমান। তা চিত্রানুসারে a প্লাস b হোল স্কয়ার হবে কি হবে? 4টি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ 4টি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে হাফ এ বি প্লাস হাফ এ বি প্লাস হাফ এ বি প্লাস হাফ এ বি প্লাস হচ্ছে 4টি ত্রিভুজ, 1টি 2টি 3টি 4টি, এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফলই কিন্তু হাফ এ বি। আচ্ছা, তাহলে 4টা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি, তাহলে আমরা 4টা হাফ এ বি যোগ করব। আর মাঝখানে যে এই বর্গটা, সেটার ক্ষেত্রফল হলো সি স্কয়ার, সেটা আমরা এখানে যোগ করব। বা এখন আমরা যদি বর্গের সূত্রটা লিখি তাহলে হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান। এখন এখানে যদি আমরা হাফ কমন নেই তাহলে হচ্ছে ab প্লাস ab প্লাস ab প্লাস ab, আর এখানে c স্কয়ার সমান সমান হাফ ইন্টু 4ab প্লাস c স্কয়ার। এখানে হচ্ছে 4টে এবি আছে, তাহলে 4ab, আর 4ab কে যদি হাফ দ্বারা গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 2ab প্লাস c স্কয়ার, বা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। উভয় পক্ষ থেকে যদি 2ab আমরা অপসারণ করি সেক্ষেত্রে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান c স্কয়ার। তাহলে অতএব c স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। আমাদের প্রমাণের যে বিষয়টা ছিল সি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সেটা আমরা প্রমাণ করে ফেললাম, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। এখানে যে বিষয়টা আমরা খেয়াল করলাম সেটা হচ্ছে, প্রথমে আমাদের যে মূল বিষয়টা, এটা হচ্ছে সঠিক চিত্র বা চিত্রের ধারণাটা। আমরা যদি চিত্রের ধারণাটা ভালোভাবে দাঁড় করাতে পারি তাহলে এই বীজগণিতের যে ধারণা বা বর্গের সূত্রের যে ধারণা, ওটা ব্যবহার করে খুব সহজে আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করে ফেলতে পারি। এর পূর্বে যে উপপাদ্যগুলো মানে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করছি, সেই উপপাদ্যের প্রমাণগুলো মোটামুটি কিছুটা হলো জটিল ছিল এবং পরিসরও বড় ছিল। কিন্তু আমরা যে আজকে যে বীজগণিতের যে ধারণা ব্যবহার করে প্রমাণটা করলাম, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চিত্রটা আমরা ভালো মতো দাঁড় করতে পারি এবং চিত্রটা যদি খেয়াল করতে পারি তাহলে প্রমাণটা যথেষ্ট সহজ এবং পরিসরও অনেক ক্ষুদ্র বা ছোট। আর এখানে আমরা যে চিত্রের যে ধারণাগুলো ব্যবহার করলাম সেটা যথেষ্ট সহজ। আমরা বর্গের সূত্র এবং হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, এই ধারণা এবং চিত্রের যথোপযুক্ত ব্যবহার বা চিত্রটা খেয়াল করে যে ধারণাটা আমরা দাঁড় করাইলাম, সেই জিনিসগুলো যদি আমরা একটু ভালো মতো খেয়াল করি তাহলে খুব সহজে প্রমাণটা কিন্তু হয়ে যায়।
তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।